বারের মতো এবারও রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দিরে ঝুলন উৎসবের অনবদ্য এক পরিবেশনা, যা সত্যি মনোমুগ্ধকর, না এলে বিশ্বাসই হবে না। মহাভারতের যুদ্ধের দৃশ্য প্রদর্শিত হচ্ছে ঝুলন উৎসবে। রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দিরে ঝুলন উৎসবের উদ্বোধন হয়ে গেল। 24 তারিখ থেকে শুরু হওয়া এই ঝুলন উৎসব চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। রানীগঞ্জের সীতারামজি মন্দিরে এবারের ঝুলন উৎসব একেবারেই অন্যরকম, ঐতিহাসিক, দৃষ্টিনন্দন এবং ভক্তিতে ভরপুর। শ্রী শ্রী সীতারামজি মন্দির কর্তৃপক্ষের তরফে 24শে অগস্ট 4:30 এই ঝুলন উৎসবের সূচনা ঘটে গেল। এবারের ঝুলন উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ মহাভারতের সেই ঐতিহাসিক যুদ্ধের দৃশ্য, যেখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতবাণী। জীবন্ত রূপে তুলে ধরা হচ্ছে সেই দৃশ্য। শুধু তাই নয়, থাকছে পবিত্র শ্রী জগন্নাথ ধামের ঐশ্বরিক দর্শন, সঙ্গে সুদর্শন চক্রের এক অনন্য রূপ। আরও থাকছে আকর্ষণীয় ঝাঁকি ও সাংস্কৃতিক উপস্থাপনা। জঙ্গলমহলের মনোরম পরিবেশের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব রাসলীলা। প্রতিদিন বিকেল 3:30 থেকে রাত 9:30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই ঝুলন মহোৎসব। রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দিরে এই উৎসব বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে মহা ধুমধামের সাথে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। তাই পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে চলে আসুন শ্রী শ্রী সীতারামজি মন্দির প্রাঙ্গণে। দেখুন ভক্তি, সংস্কৃতি ও পৌরাণিক কাহিনীর এক অপূর্ব মিলন। শ্রী শ্রী সীতারামজি মন্দিরের ঐতিহাসিক ঝুলন মহোৎসব আপনাকে এক অন্য দুনিয়ায় পৌঁছে দেবে। এখানে আপনারা পাবেন পবিত্র শ্রী জগন্নাথ দেবের ঐশ্বরিক রূপের দর্শন করতে। সুদর্শন চক্রের অদ্ভুত রূপের দর্শনও হয়ে যাবে এইখানে, এই ঝুলন উৎসবে। আকর্ষণীয় জঙ্গলমহলের সাথে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার অসাধারণ এক নৈসর্গিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই ঝুলন উৎসবের মাধ্যমে রানীগঞ্জের সীতারামজি মন্দিরে। ঝুলন উৎসবের সূচনা লগ্নেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমে গিয়েছে ভক্তদের। ঝুলন তো দেখুন, আপনি চিরকাল থেকে এই ঝুলনটা চলে আসছে। সবাই জানে কি যখন এই শ্রাবণ মাসের মধ্যে এই একাদশী থেকে নিয়ে পূর্ণিমা অবধি ঝুলন হয়। এই ঝুলনে আগে কৃষ্ণ ভগবানের রাসলীলা দেখানো হতো, বাচ্চাদের খেলনা দিয়ে ঝুলন করা হতো। করতে 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 আমাদের মাথাতে এই ক বছর থেকে নতুন নতুন কনসেপ্ট নিয়ে কি ভাই পাবলিককে কিছু নতুন দেখাই। অনেকজন বাইরে যেতে পারে না, যে আছে কি সবাই তো আজ পুরো ইন্ডিয়া চাইতে জায়গায় জায়গায় জিনিস আছে দেখতে পারে না। তো সে হিসাবে নিয়ে আমরা এই বছর সীতারামজি মন্দিরে নতুন কনসেপ্টটা এনে একটা করেছি। এবার আমরা যে দেখাইছি সেটা আছে, আমরা এন্ট্রি পয়েন্ট থেকে গেটের সামনে থেকে আপনি দেখতে পারবেন চেতাক দুটো খুব বড় চেতাক ঘোড়া আছে। ওখান থেকে আপনি জগন্নাথজির দর্শন করবেন। জগন্নাথ দেবের দর্শন করে আপনারা জঙ্গলমহল হয়ে, আপনি নিশ্চয়ই দেখেছেন জঙ্গলমহল হয়ে নিধিবান আসবেন। নিধিবানে জায়গায় রাসলীলাটা হচ্ছে, দেখেছেন পুরো রাসলীলা দেখার পরে আপনি বাচ্চাদের যে খেলনাগুলো আছে সব ওখানে ভিন্ন ভিন্ন টাইপের আছে। সেখানে শঙ্কর ভগবান আছে, মাথা থেকে যে গঙ্গাজি বের করেছিল সেটা আছে। সব দেখে আপনি তারপরে একটা কুরুক্ষেত্রতে যাবেন। কুরুক্ষেত্র বানানো হয়েছে ওটা, কুরুক্ষেত্রে যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। ওর মধ্যে আমরা দেখাতে চেষ্টা করেছি মহাভারত যুদ্ধতে কি হয়েছিল। অর্জুন যে আছেন, অর্জুন একটা প্রশ্ন করেছিল কৃষ্ণ ভগবানকে কি ভাই এই যুদ্ধটা কেন হচ্ছে, কেন করা হচ্ছে।
তো তার উত্তর দেওয়ার জন্য কৃষ্ণ ভগবান এই যুদ্ধটাকে থামিয়ে দিয়েছিলেন, পুরো সব কিছু থেমে গিয়েছিল, আকাশ পৃথিবী জল থল সব কিছু থেমে গিয়েছিল একদম। থামার পরে উনি প্রবচন করেছিলেন এই গীতার উদ্দেশ্য, যেটা 18 অধ্যায় আছে সেই উদ্দেশ্যটা করেছিলেন। ওই উদ্দেশ্যটা আমরা এখানে দেখাচ্ছি, আর ওটা আমরা লাইভ শোনাচ্ছিও। আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনবেন তো ওটা শুনতে পারবেন যে ওই কৃষ্ণ ভগবান নিজের মুখ থেকে ওই উদ্দেশ্যটা অর্জুনকে দিচ্ছে। ওটা পুরো দেখে তারপরে আপনারা ওখান থেকে ওর মধ্যে তারপরে বারবিল দেখবেন আপনি, ওখানে পাহাড়ের উপরে লাগানো আছে। এটা কি আছে, উনি নিজের শীষটা কৃষ্ণ ভগবানকে, নারায়ণ ভগবানকে নিজের দান করেছিলেন। তো উনি বললেন ভাই আমিও এই আপনি যে প্রবচনটা দিচ্ছেন শুনতে চাই। তো ওনাকে উনি পর্বতে বসাই দিয়েছিলেন, তারপরে ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন। সেটাই পরে গিয়ে শ্যাম বাবার নামে প্রচলিত হয়েছিলেন। আপনারা সবাই জানেন ওনাকে আশীর্বাদ দেওয়া হয়েছে যে কলিযুগের দেবতা উনি হবেন। আজকে সবাই জানে ওনার কি প্রবচন আছে, কি চলছে। তারপরে আমরা সুদর্শন চক্র আপনারা দেখতে পারবেন, দেখার পরে আপনি বাইরে বেরোতে পারবেন। এটা নিয়েই আমরা এবছর চলেছি। শিল্পী সব রানীগঞ্জেরই আছে, একটা চুলবুল বলে আছে আর একটা কার্তিক, এই দুজন মিলে নিজের পুরো টিম দিয়ে রানীগঞ্জেরই লোক এটাকে তৈরি করেছে সব। প্রায় 1.5 মাস থেকে 7-8 জন 10 জন খাটছিল, আর 10 দিন থেকে প্রায় 20 জন খাটছিল। খেটে এই সব রেডি করেছে ওরা। এক একটা জিনিস এখানে তৈরি করা আছে, কোনো জিনিস বাইরে থেকে আসেনি, সব এখানে তৈরি করেছে, এখানেই সাজানো হয়েছে। ডে নাইট কাজ চলেছে আজ 1 সপ্তাহ থেকে, তারপরে এটা কনসেপ্টটা এসেছে। আর থার্মোকল ফোম এইসব দিয়ে বানিয়ে, তারপরে প্লাস্টার অফ প্যারিস লাগানো হয়েছে, রং করা হয়েছে, সব করা হয়েছে। সবসময় সাজানো হয় এটা, মহাদেবজি তো সবসময় সাজানো হয়। ওটা তো শ্রাবণ মাসে এমনি সাজানো হয়, সেই সোমবার আছে, তারপরে ওটা তো সাজানো হয়, সবসময় সাজানো হয়। এটা আজকে 24 তারিখ আছে, 24 তারিখ থেকে 28 তারিখ অবধি ডেলি 3:30 থেকে রাত 9:30 অবধি চলবে। রানীগঞ্জে অর্জুনপট্টি সিআর রোড, আপনি বাস স্ট্যান্ড থেকে নেবে, কাউকে বলবেন সীতারামজি মন্দির, সবাই টোটো আসে, আপনারা আসতে পারেন। এসে সীতারামজি মন্দির বললেই সবাই জানে, সব রানীগঞ্জে সবাই জানে সীতারামজি মন্দির কোথায় আছে। আপনি সীতারামজি মন্দির এলেই আপনি দর্শন করতে পারবেন এটা। আমি প্রদীপ সায়ন, সীতারামজি মন্দির। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, যা কিন্তু সত্যি বলে বোঝানো যায় না। যারা আসতে চান তারা অবশ্যই চলে আসুন। ঝুলন উৎসবের এবারের কিন্তু আকর্ষণ সত্যি নজর। আমি চলে এসেছি রানীগঞ্জের এই সীতারামজি মন্দিরে, সিআর রোডে অবস্থিত, এবং সেখানকার ঝুলন উৎসবের যে দৃশ্য সেটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে উদ্যোক্তাদের তরফ।